দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কুমিতপুরবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াত থেকে পড়েছি এবং সূরা ইখলাস
সম্পূর্ণটাই পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনার সমাপনী দিব যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে আপনাকে দুটি কথা মনে রাখতে বলছি, কারণ বক্তব্যর কিছু কিছু দিক থাকে এমন যে দিকগুলো মনে রাখলে তাহলে পুরো বয়ানটাই বোঝা যায় সহজে, আর সেই পয়েন্টগুলো যদি মনে রাখতে না পারেন তাহলে বয়ান শুনে আপনি কিছু বুঝতে পারবেন না। আপনার প্রথম পয়েন্টটা মনে রাখার দরকার আছে যে একটা লোক পূর্ণাঙ্গ ইবাদতে মনোযোগী কখন হতে পারে, বা আজকে যে জলসা এই বাজারের দোকানদারেরা বা অত্র এলাকার মানুষেরা যারা আপনারা মেহনত করে দিয়েছেন, এইরকম জলসা আপনাদের জীবনে অনেক শুনেছেন বা করেছেন, কিন্তু দিন শেষে রাত শেষে ফলাফল জিরো। ফলাফল জিরো কেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেদিন জলসা হয় যে গ্রামে, সেদিন ওই গ্রামে ওই মসজিদে মুসল্লি ফজরের সময় কম হয়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে। অর্থাৎ সারা রাত জলসা হয়েছে, মুসল্লি দু চারটা বাড়ার কথা, বাড়েনি, উল্টা কমে গেছে। ফজরের সময় মুসল্লি কিছু আরো মাইনাস হয়ে গেছে। তাহলে সারা রাত এরকম জলসা করার পর ফলাফল কি মিলল? জিরো, কোনো লাভ হয়নি। তাহলে এখন প্রশ্ন, আব্দুর রহমান তুমি বলো যে তাইলে জলসা করে কি কোনো লাভ নাই, বা কেন উন্নতি হচ্ছে না ইমানের? ইমানের তারাক্কি কেন হচ্ছে না? ইমান কেন বাড়ে না? বা মুমিনের কেন লাভ হচ্ছে না? তার অনেকটি কারণ আপনাকে আমি বলতে পারবো। তার প্রথম কারণ হলো মানুষের ভিতরে তার আল্লাহর ভয়, রবের ভয় বান্দার ভিতরে নাই। আর আল্লাহর ভয় যতক্ষণ বান্দার ভিতরে না আসবে অতক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ ইবাদতে মনোযোগী হতে পারবে না। এজন্য বক্তব্যের এই অংশটা ভুলবেন না যে আল্লাহর ভয় যদি কারো ভিতরে না আসে ওই লোকটা ইবাদত করবে না, বা ইবাদত করলেও ইখলাসের সঙ্গে করবে না, মনোযোগ আসবে না, মনোযোগ কেটে যাবে। এজন্য ইবাদতে যদি আপনি বরকরার থাকতে চান, সঠিকভাবে ইবাদত করতে চান, সর্বপ্রথম আপনার ভিতরে প্রয়োজন আছে আল্লাহর ভয়। সকলে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ের ব্যাপার নিয়ে আলোচনা করবো এমনটা নয়, আরো কিছু কথা বলবো। তার আগে আপনাকে আর একটা জিনিস বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বারবার এই আল্লাহর ভয়ের কথা বলছেন। কোরআনে ইমানদারদেরকে বলেছেন তোরা আমাকে ভয় কর। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এভরি পারসন, সব স্তরের মানুষ নাস। আল্লাহ বলছেন হে মানুষ তোরা আমাকে ভয় কর। কোরআনে একাধিক জায়গায় বলেছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে ঈমানদার তোরা আমাকে ভয় কর। তাহলে আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে বারবার বারংবার তাগিদ দিচ্ছে। কেন? যখন কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই লোকটা যাবতীয় পাপ থেকে সে বেরিয়ে আসতে পারবে, যাবতীয় গুনাহ থেকে সে মুক্তি হতে পারবে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। সবাই বলুন, কার ভয়? আল্লাহর ভয়। আপনি এখনো বুঝতে পারেননি, আপনাকে বুঝাচ্ছি। আপনি কুমেদপুর হাটে দোকান করেন, মুদিখানার দোকান করেন, চাল বিক্রি করেন, ডাল বিক্রি করেন, নুন তেল মশলা বিক্রি করেন। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, যখন আপনি ডাল ওজন করবেন আপনার মন বলছে যে 100 গ্রাম কম দিতে পারবো, ছোট বাচ্চা ছেলে আছে খরিদ্দার, কিন্তু ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওজনে ফাঁকি দিতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না।
কুমেদপুর হরিশ্চন্দ্রপুরের মুসলমান ক্ষেত খামারে কাজ করে খায়, ধান গম চাষ করে খাই আমরা। আপনি চলে গেলেন ধানের জমিতে আল কাটছেন, আল মানে হাল বইবে আল, আপনারা কি বলেন? আল বলেন তো। এবার আইল ছাড়তে গেছেন, যদি আপনার ভিতরে ভয় না থাকে আল্লাহ, তাহলে মাঝে মাঝে কোদলের স্পিডটা একটু বেড়ে যেয়ে অন্যের জমি 2-4 ইঞ্চি কেটে নিতে পারে। পারে কি পারে না? বলুন না কথা, পারে না? পারে। যদি লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকে, কোনদিন কারো জমি কিঞ্চিত পরিমাণ কাটতে পারবে না। এজন্য আল্লাহ সর্ব অবস্থায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক, তোরা আমি আল্লাহকে ভয় কর। আমি যে আয়াতটা পাঠ করেছি মুমিনের বৈশিষ্ট্য, চলুন একটা একটা করে বলবো। তার প্রথম নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আমি আপনাকে আরেকটা জিনিস বলছি যে আল্লাহর ভয় কাকে বলে আপনি বুঝতে পারবেন। আমি আব্দুর রহমান আজ থেকে 6-7 বছর আগে মসজিদে ইমামতি করতাম, মাদ্রাসাতে পড়াতাম। তো মসজিদের ইমামদের আল্লাহর দয়াতে সম্মান করে মানুষেরা, তা বলে নয়, যথেষ্ট সম্মান আছে। আমি রাস্তায় হাঁটছি, 3টে ছেলে আমার সামনে রাস্তাতে বিড়ি খাচ্ছিল। কি খাচ্ছে? বিড়ি। বিড়ি 3টে ছেলে বিড়ি খাচ্ছে আমার সামনে। তো 2টা ছেলে আমাকে দেখে বিড়ি হাত থেকে ফেলে দিল, মানে এটা অধিক ভদ্রতা, সম্মান করে ফেলে দিল। আর মাঝখানে ছেলেটা বিড়ি ফেললো না, ও আমার সামনেও বিড়ি টানছে। তখন দুদিকের ছেলে ওকে হোঁড়া মেরে বলছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। তখন মাঝখানে ছেলেটা কি বলছেন অবাক হয়ে যাবেন। মাঝখানে ছেলেটা বলছে, আরে রাখ তোর ইমাম সাহেব, আল্লাহ কি থেকে ভয় করি না, মুলবি সাহেব আবার কে? নাউজুবিল্লাহ বলুন। জবানে স্পষ্ট করে বলছে যে আমি আল্লাহকে ভয় করি না, মুলবি আবার কে রে বাবা? যে লোক প্রকাশ্যে বলতে পারে আমি আল্লাহকে ভয় করি না, তার মধ্যে হেদায়েত আছে? আপনার উপর হেদায়েত আছে? কিঞ্চিত পরিমাণ হেদায়েত তার ভিতরে না। তা আল্লাহ বলছেন মুমিনকে। আমি আব্দুর রহমান আপনাকে মুমিন বললে মুমিন নয়, ইনারা যদি বলে মুমিন তো মুমিন নয়। কিন্তু আল্লাহ যদি আপনাকে মুমিন বলে, গোটা পৃথিবীর লোক বেঈমান বললেও আপনি প্রকৃত মুমিন। তা আল্লাহ বলছে মুমিন কে তোমরা শোনো। আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন সেই বান্দা, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মুমিন বলছে যে ব্যক্তির সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বিধান বলা হয়, আল্লাহর স্মরণ করা হয়। যদি লোকটা মুমিন হয়, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় তার ভিতরে কাজ করবে। অতএব মুমিনকে যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। এই আস্তে কথা বলো। হযরত উমর স্পেশালিস্ট, তিনি বলতে পারেন আপনাকে পৃথিবীতে এরকম নেতা পাওয়া মুশকিল আছে। হযরত উমর রাতের বেলা সঙ্গী সাথীদেরকে নিয়ে বেরিয়েছে যে কে খেতে পায় কে খেতে পায় না, কে বিপদগ্রস্ত কে বালাগ্রস্ত, এই সমস্ত সমাধান করার জন্য বেরিয়েছে, দেখার জন্য কে বিপদ আপদে রয়েছে। এমন সময় হযরত উমরের ভিতরে মনে হয়েছে একটু কমজোরি মনে হলো, যে আমার ঈমান মনে হয় দুর্বল হচ্ছে। তখন তার সঙ্গীদেরকে বললেন, সঙ্গী সাথীরা, তোমরা এমন কোন কথা নবীজির মুখ থেকে শুনেছো যে কথাটা শুনলে আমি উমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? এমন কোন বাক্য, এমন কোন জিকির তোমরা করতে পারো যে জিকিরটা শুনলে, যে কথা শুনলে আমি উমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? এইরকম কোন কথা সাহাবী তোমাদের কারো জানা আছে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে এমন কথা? একজন সাহাবী বলছেন, হুজুর আমি বলতে পারি
বলছে বলো। পেছন দিক থেকে একজন সাহাবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই লোক বলছে উমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি সাররা বরাবর তুমি নেকি করো, আমাল করো, ভালো কাজ করো ওমর, এর আঞ্জাম এর বিনিময় কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাতে দেবে। এরপরে বলছে উমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি সাররা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো ওমর, এর বদলা এর আঞ্জাম এর শাস্তি কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে দেবে। চুল পরিমাণ গুনাহ থেকেও বাঁচতে পারবে না, এর বিচার আল্লাহ করে জাহান্নাম দেবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। যারা বরাবর গুনাহ করার কারণে যদি শাস্তি পেতে হয়, সরিষা পরিমাণ গুনাহ করার কারণে যদি শাস্তি পেতে হয়, তাহলে পৃথিবীতে আমরা কত গুনাহ করে, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে কিরূপ আচরণ করবে, আল্লাহ আমাদের সঙ্গে কিরূপ ব্যবহার করবে। উমরের ভিতরে একটা কথা শোনার কারণে উমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন যে হবে রে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে মুমিন যখন আল্লাহর জিকির শুনবে। বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা তিনি বয়ান করেন, বিশ্ব নবী বলেছেন শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে আমি নবী বলছি তোমরা শোনো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলছেন আমি আল্লাহর কসম করে বলে শোনো, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কালিল। সুবহানাল্লাহ। নবী বললেন শুনে নাও, আমি বিশ্ব নবী আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার হায়াত রয়েছে, মওত রয়েছে, আমি নবী যতটা আল্লাহকে জানি পৃথিবীর লোক ততটা যদি তোমরা আল্লাহকে জানতে শুনে নাও, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। আমি নবী যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, দুনিয়াতে হাসতে কম তোমরা কাঁদতে বেশি। অতএব মুমিন রে, তোমার ভিতরে আল্লাহর ভয় থাকা চাই। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ কোরআনে বলছে হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর বান্দা বান্দিরা, নাস বলে আল্লাহ সম্বোধন করে বলেন হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। কেন কেন আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ বলেন বান্দা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কেন ভয় করবে না? কিয়ামতের দিন কোন গুনাহ লুকানো যাবে না, সব রকম শাস্তি সেদিন ব্যবস্থা থাকবে। অতএব গুনাহ করছো, কিয়ামতের দিন আঞ্জাম তুমি পেয়ে যাবে। অতএব সে কিয়ামতের দিনকে স্মরণ করে আল্লাহকে ভয় করো বান্দা। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষের দল তোরা আল্লাহকে ভয় কর। কেন ভয় করবেন শুনে নাও, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর ব্যাপারে যেদিন কেউ পালাতে পারবে না, ওই দিনকে স্মরণ করে তোরা ভয় কর। তাই আমার আল্লাহ বলে যদি তোরা মুমিন হবি রে, আমি আল্লাহকে তোরা ভয় করবি, তোদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে। আমার কিছু জিকির শুনবি, তোদের ভিতরটা আমার ভয়ে কাঁপবে। বুখারী শরীফে আমি দুবার পেয়েছি আমি আব্দুর রহমান। আপনি হয়তো আমার চেয়ে শিক্ষিত আরো পেতেও পারেন,
কিন্তু আমি দুবার পেয়েছি বুখারীতে। কি আছে হাদিসে? বুখারী শরীফের হাদিসে রয়েছে যে বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছিল। এখানে লাগান, এখানে। বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছিল। আশরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের একটা লোকের এমন কোন পাপ ছিল না যেটা সে করে নাই। বলুন নাউজুবিল্লাহ। মানে সব রকম পাপ করেছিল, কিন্তু লোকটা যখন বয়স হয় তার ভিতরে ঢুকে গেছিল আল্লাহর ভয়। সকালে বলেন কার ভয় বললাম? বলুন একটু বলুন। আল্লাহর ভয়। এখন লোকটা দেখছে যে আমি তো এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, সব রকম পাপ তো আমার দ্বারা হয়ে গেছে, তাহলে কি করবো? আল্লাহর কাছ থেকে তো বাঁচতে হবে। এই লোকটা এবার তার ছেলেদেরকে ডাকছে, এটা বুখারী হাদিস। ছেলেদেরকে ডেকে বলছে, বাবা আমি তোমাদের বাপ এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, তা আল্লাহ যদি আমাকে ধরে তা সালাম জাহান্নাম ভরে দিবে, কোনো উপায় থাকবে না। বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, তো আল্লাহর কাছ থেকে বাঁচবেন আব্বা? তখন বাপ বলছে ছেলেদেরকে, বেটা আমি যেদিন মারা যাব তোমরা আমাকে কবর দিবে না, কবর দিলে আল্লাহ ধরে নিবে। কি করব? বলে আমার লাশটা তোমরা, দেহটা তোমরা একটা সমুদ্রের কাছে নিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা আপনার একটু মহব্বতের সঙ্গে জুড়ে বলুন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? জুড়ে বলুন। লোকটা পাক্কা মাথা মোটা লোক ছিল, বলছে আমার লাশটা পুড়িয়ে দিবি। আচ্ছা লাশ পুড়িয়ে দিলে কি হবে? যখন মুরলি আজরাইল তো জানটা আল্লাহর কাছ থেকে নিয়ে চলে গেছে। কার কাছে নিয়ে গেছে বলুন না গো? আল্লাহর কাছ থেকে। তো যেটা পূর্বে ওটাতে দেহ। আচ্ছা এই দেহর কোনো মূল্য আছে? আপনারা বলুন আছে? না। তাহলে এই দেহর তো কোনো মূল্য নাই। তো বলছে আল্লাহ যেন ধরতে না পারে। আরে মাথা মোটা, আজরাইল জানটা আল্লাহকে দিয়ে দিয়েছে। যাই হোক হাদিসের দিকে চলেন। লোকটা যখন মারা যায়, ছেলেরা বাবের দেহ লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাবার দেহটাকে পুড়িয়ে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আর অপর অংশ ছাইকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই নদীকে, সমুদ্রের পানিকে, আল্লাহ জলকে বলছেন, ও আটলান্টিক মহাসাগরের পানি, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। সমুদ্র জমা করে দিল। সমুদ্র জমা করে দিল ওই বান্দার পানি। বলুন ছাই, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাওয়াকে, বাতাসকে বললেন, বান্দা এরে আমার বাতাস সৃষ্টি রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। হাওয়া ছাইগুলো জমা করলো, পানি ছাইগুলো জমা করে দিল। এবার ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন, আর আজরাইল জান আল্লাহর কাছে জমা দিয়েছে। ওই জানটা এই দেহর ভিতরে ভরে দাও। দেওয়ার পর আল্লাহ মানুষ রূপে বানিয়ে তাকে বসিয়ে দিয়ে বলছে, বান্দা বলো, হে আমার গুনাহগার বান্দা, এমন কোন গুনাহ নাই যেটা তুমি করো নাই, সব রকম গুনাহ করেছ। আমি আলিমুম বিজাতিস সুদূর, সব জানি রে বান্দা। তবে তুমি তোমার জবানে বলো, তবে তুমি তোমার মুখে বলো, তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত কেন করেছিলা, পুড়িয়ে ফেলতে কেন বলেছিলা, তুমি বলো। এই গুনাহগার লোকটা বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, শুধুমাত্র আল্লাহ
কেবলমাত্র আল্লাহ আপনার ভয় আপনার কাছ থেকে পালাবার জন্য আল্লাহ আপনার ভয়ে আমাকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি জানো না আমার কত দয়া রয়েছে। বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিরাট বড় পাপীকে শুধু আল্লাহকে ভয় করার কারণে, দিলে আল্লাহর ভয় রাখার কারণে বুখারী শরীফে নবী বলছেন আল্লাহ তাকে বেকসুর মুক্ত করে জান্নাত দিয়ে দিল। এর কোনো শাস্তি হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মোদের তরে, কি হবে গো মৃত্যুর পরে। আরেকটা হাদিস শুনেন, 2 নম্বরটা মুমিনের আলামত বলবো। আল্লাহর নবী বলেছেন, এদিকে দেখেন, আল্লাহর রসুল বলেছেন 3 প্রকার চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন 3 প্রকার চক্ষু রয়েছে এমন, যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না। অন্য হাদিসে এসেছে ওই চোখগুলো জাহান্নামই দেখবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম যাবে ওটা তো পরের বাক্য, ওটা তো পরের কথা। নবী বলছেন এমন চোখ আছে যে চোখ জাহান্নাম দেখবেই না। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সেই চোখগুলো কোনগুলো? সেই চোখ এক, আল্লাহ রসুল বলছেন যে চোখ আল্লাহর রাস্তায় জেগে জেগে পাহারা দেয়। আমি বলছি না লম্বা করে। 2, রসুল বললেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যেই ভোগ কার ভয়ে কাঁদে বললাম? চোখ। বলুন একটু বলুন। আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে। 3, রসুল বলছেন বেগানা নারী দেখলে যেই চোখ নিচু হয়, নত হয়, এই চোখ রসুল বলছেন জাহান্নামের আগুনে পুড়বে না এবং জাহান্নাম দেখবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। বেগানা নারী দেখলে চোখ নত করতে হয়। এখন আপনারা বলুন, মেয়েদের দিকে তাকায় কি তাকায় না? বলুন একটু বলুন। দেখবেন রাস্তাঘাটে কিছু কিছু বখাটে ছেলে তারা দাঁড়িয়ে থাকে কখন স্কুল ছুটি হবে, স্কুলের মেয়েগুলোর দিকে দেখবে। আছে না নাই বলুন? আপনার দিকে নাই? আবার কিছু কিছু বুড়া আছে এমন চালাক, বুড়া মানুষ চরিত্র ভালো নয়, চশমা পরে চশমার উপর দিয়ে টেরা করে আবার মেয়েদের দিকে দেখে। আবার 3য় অপশন হলো এই মোবাইল নামক ফিতনা। এখন রাস্তাঘাটে মেয়ে দেখতে হবে না, এখন শুধু নেটটা চালু করে ফেসবুকে ঢুকলেই দেখবেন মেয়ে আর মেয়ে, নারী আর নারী। অতএব বলুন, নবী বলছেন যেই চোখ নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান্নাম যাবে না। এখন আমাদের চোখ যদি নারী দিকে দৃষ্টি আকর্ষণ করে তাইলে তো আর আমাদের চোখ সেই চোখ হবে না, হতেই পারে না, অসম্ভব। আমি কোন এক জালসাতে বলেছিলাম, শুনেন, আল্লাহর নবী নিজের জামাইকে বলছেন, কাকে? আলীকে বলছেন, আলী
বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না। ফাইন্নালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে, তার মানে হলো রাস্তায় চলতে চলতে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই? আপনারা বলবেন একটু কথা, যাবে না? যাবে। তা আল্লাহর নবী বলছেন একবার দেখা যায়, দ্বিতীয়বার দেখা যাবে না। কবার দেখা যায় বলুন না? একবার। একবার দেখেছেন চোখ নিচু করেন। এই হাদিসটা কোন এক জালসাতে বলছিলাম যে একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। কয়েকটা ছেলে বলছে মুনি সাহেব একবার দেখা যাবে, তো 10 মিনিট ভইরা একবার দেখবো। কত শয়তান খালি দেখাবে, ওই যে একবার দেখে তো দেখা যাবে, তো 10 মিনিট বইরা জি ঠান্ডা করে, কলজে ঠান্ডা করে দেখবো, এরপরে মাথা নিচু করবো, দ্বিতীয়বার আর দেখবো না। আচ্ছা বলুন, চোখ জাহান্নাম যাবে কি যাবে না? বন্ধুরে আমার, বুখারী শরীফের 660 নম্বর হাদিসটা আপনাদের সামনে বলতে চাই। শেষ বাক্যটা আল্লাহর ভয় সম্পর্কে তুলে দিব, আমি আর একটু আগিয়ে যাব। বুখারীতে আবু হুরায়রা তিনি বয়ান করেন, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। 7 প্রকার লোক বিশ্ব নবী বলছেন, ওই 7 জনের ভিতরে 7ম নম্বরকে শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। অতএব মুমিন রে, তুমি শুনে নাও, যদি পৃথিবীতে তুমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়া করতে পারো, তাহলে কিয়ামতের দিন নবী বলছে, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আপনাকে ডেকে তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না।